তেমন কোনো একটা উন্নয়ন তিনি করেননি বলে এখানকার যে বিক্ষুব্ধ জনতা তারা ডিম নিক্ষেপ করছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন যে তার প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপ করছেন এখানের যে বিক্ষুব্ধ জনতা রয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে 2023 সালে বরগুনা জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর এবং সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ, হাত বোমা ফাটিয়ে নৈরাজ্য সৃষ্টির অভিযোগে বরগুনা থানায় কিন্তু একটি মামলা হয়, যেখানে প্রায় 158 জনকে 58 জনের বিরুদ্ধে মামলা হয়, যার প্রধান আসামি করা হয় বরগুনার সাবেক সংসদ সদস্য সাবেক খাদ্য উপমন্ত্রী অ্যাডভোকেট বীরেন্দ্র শম্ভুকে। এবং সেই মামলায় কিন্তু হাজিরা দিতে তিনি এসেছিলেন। গতকালই তিনি ঢাকা থেকে তাকে বরগুনা কারাগারে প্রেরণ করা হয় এবং এই মুহূর্তে দেখছেন যে বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণ আনতে নৌবাহিনী কাজ করছে। তবুও তারা স্লোগান দিচ্ছেন, ভুয়া ভুয়া স্লোগানে পুরো আদালত চত্বর কিন্তু এখন মুখরিত হচ্ছে। কেননা তাদের মধ্যে যে পুঞ্জীভূত ক্ষোভ রয়েছে, বিগত যে 15 বছরে বরগুনার ন্যূনতম উন্নয়ন হয়নি বলে তাদের অভিযোগ রয়েছে। এখানে কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে গত বছরের 11 নভেম্বর শম্ভুকে ঢাকার উত্তরার একটি বাসা থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ এবং তারপরে কিন্তু অনেকগুলো মামলা হয়েছে তার বিরুদ্ধে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঢাকার নিউ মার্কেট এলাকায় এক ব্যবসায়ীকে হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে 29 জানুয়ারির পর থেকে কিন্তু দুদক তার সম্পত্তির অনুসন্ধান নামে এবং তার অ্যাডভোকেট শম্ভু এবং তার স্ত্রীর বিরুদ্ধে কিন্তু দুটি পৃথক মামলা দায়ের করা হয়। দেখা যায় যে অনুসন্ধানের যে সবশেষ তথ্য সেটি আপনাকে জানাই যে 71 লক্ষ টাকা তার অবরুদ্ধ করা হয় এবং একটি ব্যাংক হিসাব এবং 4টি সঞ্চয় কিন্তু অবরুদ্ধ করার নির্দেশ দেয় আদালত। তো আজকে শম্ভু এসেছিলেন এখানে, তিনি তার আসামি পক্ষের যে অ্যাডভোকেট তার মাধ্যমে আমরা জেনেছি তিনি জামিনের আবেদন করবেন, যদিও সে জামিন নামঞ্জুর করে দিয়েছে বলে এই মুহূর্তে শোনা যাচ্ছে। তো এখানে যে বিক্ষুব্ধ জনতা রয়েছে আসলে তারা বলছেন যে 2023 সালে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং হামলা করেছিল, তখন কিন্তু তারা বিচার চেয়েছিলেন তৎকালীন প্রশাসনের কাছে, কিন্তু প্রশাসন তাদের কোনো কথাই কর্ণপাত করেনি। এবং এই মুহূর্তে যেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের হাত ধরে একটি নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশে তাদের প্রত্যাশা যে বিগত দিনগুলোতে শম্ভু যত অপকর্ম করেছে তার প্রত্যেকটি যেন বিচার হয় এবং সেই বিচার পেতেই আসলে এখানে তারা এসে দাঁড়িয়েছেন। এই মুহূর্তে কিন্তু এখানে প্রেস ব্রিফিং করছেন এখানকার আইনজীবীরা, রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী রয়েছেন। আমরা সরাসরি আপনাদের সেখানে নিয়ে যাচ্ছি। হাজির করা হয়েছিল, কোন মামলা কেন তাকে হাজির করা হয়েছিল, তার রিমান্ড আবেদন শুনানি ছিল কিনা, আদালত কি আদেশ দিয়েছে। ধন্যবাদ। আজকের আপনারা জানেন যে বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট বীরেন্দ্র শম্ভুকে আমাদের বিএনপির অফিস ভাঙ্গা এবং নাশকতামূলক এবং অন্তর্ঘাতমূলক কাজ করার কারণে তার নেতৃত্বে গত 17-3-23 তারিখ আমাদের বিএনপি অফিস ভাঙচুর করা হয়। আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী 3 বারের তার ছবি সহ তার 2 জনের ছবি এই শম্ভুর নেতৃত্বে রাস্তায় ফালাইয়া আগুন ধরানো হয় এবং আমাদের অফিসের আসবাবপত্র সহ সমস্ত কিছু তারা ভাঙচুর করে। সেই মর্মে আমরা বিগত দিনে আইনে আশ্রয় নিতে পারি নাই। এই 5 আগস্টের প্রেক্ষাপটের পর আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের নঈমুল ইসলাম শিপু সে বাদী হয়ে মামলা করে তাকে সহ 158 জন এবং আরো অজ্ঞাত আরো অনেক আসামি ছিল। সেই মামলায় এই মামলা সে 1 নম্বর আসামি। আপনারা জানেন যে ইতিমধ্যে সে ঢাকার 2টা মামলায় খুন মামলা সে গ্রেপ্তার আছে ঢাকায় এবং তার বিরুদ্ধে দুর্নীতি মামলা তার বিরুদ্ধে রুজু হয়েছে, সেটা সে গ্রেপ্তার আছে। এই মামলায় আইও তদন্তকালীন সময় তার প্রাথমিক সত্যতা পাওয়ার কারণে এই মামলা তাকে সৌরাষ্ট্রে দেওয়া হয়, গ্রেপ্তার দেখানো প্রার্থনা করে গত 5 দিন আগে। সেই মর্মে তাকে এই জেলখানা নিয়ে আসা হয়েছিল। আজকে বিজ্ঞ আদালতে তাকে উপস্থিত করা হলে আইও তার প্রার্থনা নিবেদন করেন। বিজ্ঞ আদালত শুনানি শেষে এই প্রার্থনা তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীকালে আসামি পক্ষ থেকে তার জামিনের প্রার্থনা করা হয় এবং তাকে জামিনে চাওয়া হইলে আমরা রাষ্ট্রপক্ষ থেকে তার জামিনের বিরোধিতা করি এবং তার সম্পর্কে আমরা তার তথ্য তুলে ধরি। তিনি এখানে একজন দুর্নীতিবাজ এবং তার বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে এবং তিনি এমনকি তাকে জনপ্রিয়তা যদিও বলা হয় কিন্তু সে কোনো জনপ্রিয়তা লোক ছিল না। তিনি প্রত্যেকবারই যে কারচুপির মাধ্যমে তিনি এমপি হয়েছেন 2 বার, যে যতটুকু নির্বাচন হয়েছে একবারে আপনারা জানেন যে তাদের দলের বিদ্রোহী প্রার্থী দেলোয়ার সাহেব তিনি এমপি হয়েছিলেন
এই গত নির্বাচনে আমি প্রার্থীতে সেখানেও তার টুকুর সাথে তিনি হেরেছেন। সুতরাং তিনি যে একজন জনপ্রিয় লোক এই কথা আর বলার কোনো সুযোগ নাই। তার দুর্নীতিতে এই বগুড়ার আজকে বগুড়া মানুষ লজ্জিত, তার কারণে আজকে বগুড়া মানুষ মুখ দেখাতে পারছে না। এমন কোন তার এবং তার দলের লোকজনের এই দুর্নীতির কারণে আজকে মানুষ খুশি। আজকে যে তিনি আজকে কোর্টে আসছেন, আপনারা দেখেন যে সারা দেশে আজকে যে নেতা কর্মীরা সহ সাধারণ মানুষ আজকে রাস্তায় তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতেছে। তাকে নিরাপত্তা দিয়ে আনারে আজকে কষ্ট হইতেছে। শুধু সে যদি আজকে জনপ্রিয় হইতো তাহলে অবশ্যই আজকে এই অবস্থা হইতো না। সুতরাং তাকে আইনে আওতায় আনা হয়েছে। আমরা বলেছি যে তিনি একজন অপরাধী এবং এই মামলায় তার সুনির্দিষ্ট অভিযোগ আছে। তিনি এই মামলার প্রিন্সিপাল 21, তাকে জামিন নামঞ্জুর করার প্রার্থনা করছি। আদালত উভয় পক্ষের শুনানি শেষে সন্তুষ্ট হয়ে তার জামিন নামঞ্জুর করেছেন এবং তাকে বগুড়া জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। আমরা এরপরে তার বিরুদ্ধে আর অন্য কি অপরাধ আছে সেই ব্যাপারে আমরা পরবর্তীকালে রাষ্ট্রের যে যা পদক্ষেপ নেওয়া দরকার সেইটা আমরা নেব। আপনারা শুনছিলেন যে এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তারা প্রেস ব্রিফিং করছিলেন এবং যেটি বলছিলাম যে আসামি পক্ষের আইনজীবীরা তারা জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত সেই জামিনের প্রার্থনাটি কিন্তু নামঞ্জুর করে দেয় এবং এখানে একটাই দাবি যেটি স্লোগানে মুখরিত হচ্ছে যে শম্ভুর সমস্ত দুর্নীতি অপকর্ম সবার সামনে তুলে ধরা হোক এবং পাশাপাশি তাকে যে বিচার আইন অনুযায়ী সেই বিচার যাতে হয় সে দাবি কিন্তু এখানকার বিক্ষুব্ধ জনতা করছে। তো এই ছিল বরগুনার আদালত প্রাঙ্গণ থেকে আমার কাছে সবশেষ তথ্য।